বিষয় চলে কোন জমাত কোন বিষয় তৃতীয় শ্রেণীর আকাইদ আকাইদ না আমরা শুন পরীক্ষা প্রশ্ন তো সুন্দর মতো হইছে আলহামদুলিল্লাহ সুন্দর হইছে হুজুর আপনার কেন কোন শ্রেণী আমার কাছে তৃতীয় শ্রেণীর কিতা বিষয় বিষয়টা হইতে আমার কোরআন শরীফ কোরআন শরীফ না আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা প্রশ্ন তো আইছে না সুন্দর মতো অর্থ লাগবে না ঠিক আছে ইনশাআল্লাহ আপনার বুয়া হুজুর বলে ঢাকার বাদে দুই দিন যাও না নি যাবেন না জন্য ইয়া আচ্ছা ঠিক আছে জি চল জি আসসালামু আলাইকুম হুজুর আপনার কোন পরীক্ষা চলে না জি আলহামদুলিল্লাহ কোন জমাতের পরীক্ষা চলে তৃতীয় শ্রেণী আচ্ছা তৃতীয় শ্রেণীর কিতাব বিষয় আপনার কেন তাহজিব ও আখলাক তাহজিবুল আখলাক না আচ্ছা আলহামদুলিল্লাহ সুন্দর মতো প্রশ্ন তো কোনো অসুবিধা নাই জি না জি না চলে সুন্দর মতো না ঠিক আছে সহজ আসসালামু আলাইকুম হুজুর আপনার কেন কিতাব বিষয় কোন জমাত তৃতীয় শ্রেণী নেন প্রশ্নের মধ্যে আপনার কোনো অসুবিধা আসলে দেখার দরকার কোনো অসুবিধা নেই সুন্দর ঠিক আছে আসসালামু আলাইকুম হুজুর আপনার কেন পরীক্ষা চলে না আপনার কোন শ্রেণী পরীক্ষা এখানে কোন ক্লাস তৃতীয় শ্রেণী ইতিহাস না প্রশ্ন তো কোনো অসুবিধা নাই এলে ছাত্র উপযুক্ত জবাব দিতে পারতা আচ্ছা আলহামদুলিল্লাহ যদি ছাত্র বুঝেন না কোনো প্রশ্ন তাহলে আপনারা বুঝাইয়া তারা যাতে বুঝে দিতে প্রশ্নটা বুঝতে পরীক্ষা চলে না আপনার কোন জমাত তৃতীয় শ্রেণী কিতাব কিতাব না আলহামদুলিল্লাহ পরীক্ষা তো সুন্দর মতো প্রশ্নের মধ্যে তো কোনো অসুবিধা নাই প্রথম সমস্যা নেই আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ আপনার কেন চতুর্থ জমাতের চতুর্থ কিতাব বিষয় আপনার কেন আমার কোরআনে পাক কোরআনে পাক না আমরা ছাত্র বলতে জবাব দিতে পারতাম প্রশ্ন তার কোনো অসুবিধা হয়েছে না আজকে আচ্ছা আলহামদুলিল্লাহ যদিও ছাত্র বুঝে না তারা এক বিষয় উপযুক্ত জায়গা বুঝাই দিবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হুজুর আপনার কোন ক্লাস এখানে আকাইদ আকাইদ না কোন জমাতের চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী ছাত্র উপযুক্ত পরীক্ষা দিতে পারতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রশ্নের মধ্যে কোনো অসুবিধা নাই তো নেই জি না কোনো অসুবিধা নেই ঠিক আছে আসসালামু আলাইকুম হুজুর আপনার পরীক্ষা চলে না পরীক্ষা লইতরা কোন জমাতের পরীক্ষা লই যাচ্ছে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী কিতাব বিষয় আপনার কেন বিষয় দিনিয়াত দিনিয়াত ছাত্র তো পরীক্ষা জবাব দিতে পারতা জি ইনশাআল্লাহ বহুত ভালো প্রশ্ন তো কোনো অসুবিধা নাই জি না কোনো অসুবিধা ঠিক আছে ইনশাআল্লাহ ছাত্র যদি প্রশ্ন বুঝে না তারে জেলা বুঝাই আর প্রশ্ন দিবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনার কেন পরীক্ষা কিতাব বিষয় চলে তাহজিব ও আখলাক কোন জমাতের চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী ছাত্র বুঝুক তো জবাব দিতে পারে জি আলহামদুলিল্লাহ প্রশ্ন তো ছাত্র বুঝে যদি বুঝে না ছাত্রের প্রশ্নটা বুঝে হুজুর আপনার কোন জমাতের পরীক্ষা চলে আমার তো পঞ্চম পরীক্ষা চলে কিতা কিতা বিষয় বিষয় আকাইদ আর বিষয় দিনিয়াত দিনিয়াত ছাত্র পরীক্ষা দিতে পারতো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন ছাত্র বুঝুনি বুঝতে কোনো অসুবিধা হলে আমরা মাগে বুঝিয়ে দিই ভাগ্য বুঝে যায় ঠিক আছে আসসালামু আলাইকুম হুজুর আপনার কেন পঞ্চম ছাত্র পরীক্ষা চলে জি আলহামদুলিল্লাহ পঞ্চম শ্রেণী কিতা কিতা বিষয় হুজুর আপনার বিষয় একটা হইল কি তাহজিব ও আখলাক আর দ্বিতীয়টা হইল গিয়া বিষয় কিতাব আলহামদুলিল্লাহ ছাত্র পরীক্ষা প্রশ্ন বুঝেন যে বস্তু কোনো অসুবিধা না প্রশ্ন সুন্দর বুঝতে পারে মজার প্রশ্ন এর বাদেও যদি বুঝে না ছাত্র বুঝে আপনারা প্রশ্ন বুঝে যেতে পারেন আসসালামু আলাইকুম হুজুর আপনার এখানে পরীক্ষা কিতা চলে পরীক্ষা চলে কোরআন মজিদ আর ইতিহাস ঠিক আছে কোন ক্লাস পঞ্চম শ্রেণী পঞ্চম আচ্ছা ছাত্র পরে মোটামুটি প্রশ্ন তো বুঝে জি আলহামদুলিল্লাহ প্রশ্ন বুঝে না যদি আলহামদুলিল্লাহ ছাত্র আপনারা প্রশ্ন বুঝে যেতে না জি জি হুজুর আপনার পরীক্ষা লইতেন জি আলহামদুলিল্লাহ কোন জমাত আমরা চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী কিতাব আপনার বিষয় কিতাব তালিবুল ইসলাম তৃতীয় হিসা তালিমুল ইসলাম না তৃতীয় শ্রেণী ছাত্র প্রশ্ন তো বুঝে চতুর্থ শ্রেণী জি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম হুজুর আপনার কেন কোন জমাতের পরীক্ষা চলে চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী কিতাব বিষয় আপনার কেন আমার নিল ইতিহাস ইতিহাস ছাত্র প্রশ্ন বুঝে তো ঠিক আছে ইনশাআল্লাহ যদি ছাত্র প্রশ্ন না বুঝে তাইলে ছাত্রের প্রশ্ন তোরা কষ্ট করে বুঝাইয়া দিবা তখন ছাত্রের জবাব দিবে
মোবাইল লম্বা করো আজকে 19 জানুয়ারি 2025 ইংরেজি রোজ রবিবার আমাদের হাইলাকান্দি জেলা জমিয়ত উলামা ও জেলা দিনী তালিম বোর্ডের তত্ত্বাবধানে যেগুলো আঞ্চলিক হল চলিত আছে এই আঞ্চলিকের মাধ্যমে প্রথমে বৃত্তি পরীক্ষা হয়েছে আঞ্চলিক ভিত্তিক। এই আঞ্চলিক ভিত্তিক বৃত্তি পরীক্ষার মধ্যে যারা বাছাই করা হয়েছে এরারে জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষার মধ্যে যেটা আজকে অনুষ্ঠিত হইতেছে এর মধ্যে আনিয়া অংশগ্রহণ করানিওর আজকে জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষা আমাদের হাইলাকান্দি জেলা জমিয়তের অফিস সকালাপার আলজামিয়া মাদ্রাসা অনুষ্ঠিত হয়েছে। আর এই পরীক্ষার মধ্যে প্রায় 500-র অধিক ছাত্রছাত্রী হলাইয়া অংশগ্রহণ করছেন। আমরা জেলা জমিয়তের পক্ষ থেকে এবং জেলা দিনী তালিম বোর্ডের পক্ষ থাকিয়া যেগুলা ছাত্রছাত্রী হলে অংশগ্রহণ করছেন তারা ধন্যবাদ জানাইয়া। আর আমরা প্রত্যেক জেলা স্তরের কর্মী হল যারা আছেন জমিয়তের এবং জেলা দিনী তালিম বোর্ডের সবরেও আমরা ধন্যবাদ জানাইয়া। আর যেগুলো ছাত্র আইসেন তারা পরীক্ষার মধ্যে বালা নম্বরে উত্তীর্ণ হইয়া তারা ভবিষ্যৎটা উজ্জ্বল হইতে একটা আমরা কামনা করিয়া। আর সব ছাত্ররে যারা জেলা ভিত্তিক বৃত্তি পরীক্ষার মধ্যে উচ্চ নম্বর পাইব তারারে আমরা আকর্ষণীয় পুরস্কার দিয়ে আমরা পুরস্কৃত করব এই বলে আমি আমার কাজ শেষ করব। আলহামদুলিল্লাহ আমরা হাইলাকান্দি জেলা জমিয়তর হজরতমৌলানা আশরাফ বদরী সাহেব দামাত বারাকাতুহুম নেতৃত্বাধীন জমিয়তর হাইলাকান্দি জেলা জমিয়তর তত্ত্বাবধানে প্রায় 14,000-এরও বেশি ছাত্রছাত্রী মক্তবের মধ্যে শিক্ষা অর্জন করতরা। তন্মধ্যে আমরা 30-35টা ছাত্র আঞ্চলিকের মধ্যে পরীক্ষা হয়েছে। আজকের পরীক্ষার মধ্যে আমরা 20-এরও ঊর্ধ্বে আঞ্চলিকে বৃত্তি প্রতিযোগিতা পরীক্ষা জেলাভিত্তিক বৃত্তি পরীক্ষা এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করছেন। এর মধ্যে থেকে যারা ছাত্রছাত্রী উচ্চ নম্বর পাইয়া পাস করবা বা বৃত্তি পাইবা এরারে আমরা আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আর এর তন্মধ্যে যারা যেন ফোকাস পাইবা সর্বোচ্চ নম্বর পাইবা তাহলে তো আরও বেশি আকর্ষণীয় পুরস্কার দিয়ে ইনশাআল্লাহ আমরা পুরস্কৃত করবো। এর মধ্যে আমরা ময়মুরব্বী হল আমাদের জড়িত আছেন। আমরা ময়মুরব্বী হলের পরামর্শ লইয়া আমরা সব কাম করিয়ে যাই। আর ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা পরামর্শের সহিত আমরা কাজ করিয়ে যাইতাম। আপনারা কাছেও আমরা বিনম্র অনুরোধ রাখবো, দরখাস্ত রাখবো, আপনারাও মক্তব্যের দিক দিয়া মক্তব শিক্ষার দিক দিয়ে আপনারা অগ্রসর হইতা। যা কারণ হইয়া থাকলো গিয়া এই কচি কাচ্চা ছোটখাটো বাচ্চা কাচ্চা যেগুলো আছেন এরার ভবিষ্যৎটা উজ্জ্বল করবার লাগিয়া আপনারা সাহায্য এবং সহযোগিতার হাত বাড়াইবার লাগিয়া আমরা আপনারা হিসেবে অনুরোধ করিয়া এই বলে আমার উত্তর শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখানের মধ্যে আমরা আজকের এই সভার মধ্যে আমরা হাইলাকান্দি জেলা দিনী তালিম বোর্ডের মহামান্য সভাপতি হযরত মৌলানা শেখ আলী আহমদ সাহেব দামাত বারকাতুহুম রতনপুর মাদ্রাসা তাই ওখানের মধ্যে উপস্থিত আছেন। তাই আমরা সামনে সামান্য কিছু কইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله والصلاة على أهلها। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়ার মায়া রয়েছে যে আল্লাহ তাআলা আমাদের স্কুল সহলাফার মাদ্রাসার ডিস্ট্রিক্ট ভিত্তিক হযরত মৌলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব এবং হযরত মৌলানা মোশতাক আনফর সাহেবর নেতৃত্বাধীনে যে জমিয়ত চলতেছে এই জমিয়তর আন্ডারে ডিস্ট্রিক্ট ভিত্তিক জেলা জমিয়তর তত্ত্বাবধানে যে পরীক্ষা হওয়ার আমরা দেখি আর সকাল থেকেই নয় উপস্থিত হয়েছি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হইতেছে। আর আমরা আশা রাখছি যে এই পরীক্ষার মধ্যে যে ছাত্র হলে অংশগ্রহণ করছেন এরার শিক্ষক হলে অনেক মেহনত করিয়া চেষ্টা করিয়া তারা এইখানে অনেক পৌঁছাইছেন। আশা রাখছি তারা খুব ভালো পরীক্ষা দিতরা। আর তারা যেভাবে আমরা সেক্রেটারি সাহেব হলে আপনার ওয়াদা করছেন ইনশাআল্লাহ তারা বড় ধরনের পুরস্কার দিয়ে পুরস্কৃত করবা। আর সবার কাছে দোয়ার আরজ রইল যে এই জমিয়তর কর্মটা বেশি বেশি আগ বাড়ত আর আমরা সবে এগুলোর মধ্যে অংশগ্রহণ করতাম, জানমাল দোয়া দিয়ে আমরা সাহায্য করতাম। আল্লাহ তাআলা আমাদের খাওয়ানোর থেকে বেশি বেশি আমল করার
আমরা এই সভার মধ্যে উপস্থিত আছেন আমরা জেলা দিনী তালিম বোর্ডের প্রাক্তন সভাপতি হযরত মৌলানা আব্দুল জলিল সাহেব তাইন সামান্য 2-4টা কথা দিবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি হযরত মৌলানা আরশাদ মদনী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিম তত্ত্বাবধানে যে জমিয়ত ছিল সেই জমিয়তের পক্ষ থেকে সেই জমিয়তের মধ্যে যতটা আঞ্চলিক আছে সেই জমিয়তের মধ্যে জেলা জমিয়ত হাইলাকান্দি জেলা জমিয়তের মধ্যে যতটা আঞ্চলিক আছিল সমস্ত আঞ্চলিকগুলাই মিলিয়া যে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল সেই বৃত্তি পরীক্ষা সকাল আপার মাদ্রাসার মধ্যে চলে। আমরা সকাল থেকে এখানে উপস্থিত আমরা দেখি আর যে এখানে জিম্মাদার হলে যে পরিমাণ পরীক্ষা লওয়ার ইন্তজাম করছেন আর যে ইন্তজামে চলে আর পরীক্ষার মধ্যে যে ছাত্রগুলা অংশগ্রহণ করছেন এই ছাত্রগুলা যেভাবে পরীক্ষা দিতরা আমরা এই পরীক্ষা দেওয়ার উপরে আমরা সন্তুষ্ট আর আশা করছি এই জিম্মাদার হলে ভবিষ্যতে আরও মেহনত করবা। আর আপনার কাছে আমরা অনুরোধ যে জিম্মাদার হলের লগে আপনারাও জনসাধারণের সহযোগিতা করার লাগে আমরা অনুরোধ রইল। আর এই বলি আমি আমার মাতৃ আমি আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আজকে হাইলাকান্দি জেলা দিনী তালিম বোর্ডের বাৎসরিক ভিত্তিক পরীক্ষা চলে। এটা জমিয়তের বহুত বড় একটা অঙ্গ। জমিয়তের উদ্দেশ্য জাতি ধর্ম নির্বিশেষে দেশের সেবা করা, মানুষের সেবা করা। তৎসঙ্গে আমাদের ইসলামী সমাজ মুসলিম জাতির কীভাবে আকিদা বিশ্বাসের শুদ্ধ রাখা যায় এটার চিন্তা ফিকির করা, এটা বাস্তবায়নের চিন্তা করা। এই উদ্দেশ্যেও মুসলিম বাচ্চা যারা কচি কাচা আসেন তাদেরকে ইসলামী শিক্ষা গড়িয়ে তোলা লাগিয়া এই মক্তবের শিক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ, হযরত মৌলানা সৈয়দ আরশাদ মদনী সাহেব দামাত বারাকাতুহুম সভাপতি অল ইন্ডিয়া জমিয়ত উলামা হিন্দ এবং হযরত মৌলানা মুশতাক আনফর সাহেব মাননীয় সভাপতি আসাম রাজ্যিক জমিয়ত উলামা তানার পরামর্শে দোয়ায় আশীর্বাদে আমরা জমিয়তর খাজ দিনী তালিম বোর্ডর খাজ আলহামদুলিল্লাহ পুরা রাজ্যব্যাপী সুন্দরভাবে চলেরু। আর আমাদের হাইলাকান্দি জেলার জমিয়তের কর্মীবৃন্দ, দিনী তালিম বোর্ডের কর্মীবৃন্দ, ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, প্রত্যেক এলাকার মুরব্বী যারা প্রত্যেকের অত্যন্ত আন্তরিক সাহায্য সহযোগিতায় দোয়া পরামর্শে অত্যন্ত সুন্দরভাবে চলের। আমি আমার ডিস্ট্রিক্টের প্রত্যেক কর্মীর শুক্রিয়া আদায় করি এবং আমি পর্যবেক্ষক হিসাবে এই কথা কইতে চাই আর পরীক্ষা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে তার মধ্যে কোনো যা ভুল ত্রুটি আমরা দেখতে পারি আর না। আল্লাহ পাকে আমরা এটা কবুল কথা আর আগে দিয়েও যাতে আমরা এটা সুন্দরভাবে চালাই দিতে পারি এটা লাগে সবার সাহায্য সহযোগিতার আবেদন রাখি আর এবং দোয়ার আবেদন রাখি আর আল্লাহ পাকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।